জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। শ্রীগুরুর চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আজ শুভ অন্নদা একাদশী ব্রত। একাদশী ব্রতকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ব্রত। শুধু উপবাসের দিন নয়, এটি ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি প্রকাশের একটি বিশেষ দিন। স্বয়ং শ্রীবিষ্ণু বলেছেন, তার কাছে একাদশীর চেয়ে প্রিয় আর কিছু নেই। যারা এই ব্রত পালন করেন তারা ভগবানের অসীম কৃপা লাভ করেন। একাদশী মানে শুধু উপবাস নয়, একাদশী ব্রত মানে শুধু খাওয়া দাওয়া বন্ধ করা নয়, এটি হলো মনকে পবিত্র করে ভগবানের কাছাকাছি যাওয়া। এই দিনে ভগবানের নাম স্মরণ ও জপ করা, শ্রীমদ্ ভগবদ্গীতা বা অন্য ধর্মীয় গ্রন্থ পাঠ করা, ভক্তদের সঙ্গে সময় কাটানো এবং ধর্মীয় আলোচনায় অংশ নেওয়া, এগুলি একাদশীর দিন করা কর্তব্য। তাই চলুন আজকের ভিডিওতে আমরা আমাদের দৈনন্দিন সমস্যা সমাধানের শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়ে আলোচনা করি। কিভাবে গীতা আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দেয়। তো আমরা এখন আমাদের দৈনন্দিন জীবনের কিছু সমস্যা এবং তার সমাধানে গীতা কি বলে তা আলোচনা করব। সমস্যা নাম্বার 1, মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা। গীতা বলে, চিন্তা করো না, কাজ করো নিজের কর্তব্য অনুযায়ী। ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। কাজ করো মন দিয়ে, ফল নিয়ে ভয় নয়, তখনই মানসিক শান্তি আসবে। সমস্যা নম্বর 2, হার জিতের ভয়। গীতা বলে, জয় পরাজয় সমানভাবে গ্রহণ করো। জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করলে মানসিক চাপ অনেক কমে যাবে। সমস্যা নম্বর 3, সম্পর্কে টানাপোড়েন, ঘরে অশান্তি। গীতা বলে, অহংকার, রাগ, লোভ এগুলোই মানুষের পতনের কারণ। নিজেকে বদলাও, বাকিদের নয়, সম্পর্ক হয়ে যাবে। নিজের উপর বিশ্বাস হারানো। গীতা বলে, নিজের আত্মাকে চিনতে পারলেই জীবনের আসল শক্তিকে চিনবে। অর্থাৎ আত্মবিশ্বাস বাড়াও, তুমি নিজেই আলোর উৎস। তো কেন গীতা আমাদের জীবনে দরকার? না, এটা আমাদের কর্মপথে স্থির থাকতে শেখায়, মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলে। গীতা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই প্রতিদিন অন্ততপক্ষে একটি হলেও গীতা শ্লোক পাঠ, অর্থ জানা এবং জীবনে প্রয়োগ করা উচিত। তাহলেই জীবনে পরিবর্তন আসবেই। তো গীতার একাদশ অধ্যায়ের 18 নম্বর শ্লোক পাঠ করে আমি ভিডিওটা শেষ করব। অথ শ্রীমদ্ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপদর্শনযোগঃ। অর্জুন উবাচ, তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম। তমাব্যয়ো শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং
পুরুষোত্তমে। অর্থাৎ অর্জুন বলছেন, তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। তো ভগবান কেবল স্রষ্টা নন, তিনি প্রতিটি শ্বাসের আশ্রয়। যিনি তাকে ধারণ করেন তার জন্য ভয় আর অভাব চিরদিনের জন্য শেষ। গীতার আলো সবার জীবনে পৌঁছানো দরকার। গুরুদেবের চরণে এবং শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।